আমার বাসা যখন জিজ্ঞেস করবে যে ছেলেটা কি করে, তখন যে আমি বলবো ছেলেটা বেকার, তারা যে না করবে এই নাটা আমি কোথায় হ্যাঁ করতে পারবো না, আমি হ্যাঁ করতে। তুমি চাকরিটা ছেড়ে দিও, জাস্ট আমাকে বিয়েটা করে তুমি চাকরিটা করো না, জাস্ট বিয়েটার জন্য হলো তুমি চাকরিটা নাও প্লিজ। তুমি কি সিরিয়াস হবা না? আরে বাবা আমি সিরিয়াস, তুমি এই জন্যই তো বললাম। তুমি সিরিয়াস না। আমি সিরিয়াস, ইউ আর নেভার সিরিয়াস। স্যার একজন ম্যাডাম আসে বসে আছে আপনার সাথে দেখা। পড়াও। মে আই কাম ইন প্লিজ? দুই বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছিলাম। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ট করে টিস্যুর মতো ছুড়ে ফেলে দিয়েছিল। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। ও ইয়েস 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 ইয়েস, একটা পোস্ট খালি আছে, ওই যে ক্লিনার একটা পোস্ট খালি। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ। তখন ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। পিতা, মুরব্বীদের কাছ থেকে কথা শুনেছেন, প্রথমে দর্শনদারি পরে কোনো বিচারি। তেমনি হাসি এত সুন্দর, ডেফিনেটলি সে ভালো কিছু বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম টু মাই কোম্পানি পিতা। থ্যাংক ইউ স্যার। আমার ডেস্ক রেডি? জি ম্যাডাম আপনারটা রেডি। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো সেখানে এই মুড়ি মানুষ খাবে। আপনি এই মুড়ি কিভাবে ঘরে ঘরে বসান? আমরা ঘরে ঘরেই পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করবো, ডিসকাউন্টে হোক ফ্রিতে হোক, মানুষজন বা কনজিউমারদেরকে স্যার আমরা ফ্রিতে মুড়ি খাওয়াবো। ফাইন, এটা একটা D2D আইডিয়া। D2D অল টাইমে একটা এফেক্টিভ আইডিয়া, কিন্তু এবার এক্সিকিউশন যে ঠিকভাবে হয় তাইলে এই জিনিসটা কাজ করবে। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, অ্যান্ড স্যার আমার মনে হয় যে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতেমা? ইম্পসিবল, আমি কেন জানা যাব? কোম্পানির মালিকদের আচ্ছা, আর আপনি একটা কাজ করতে পারবেন না, তো এটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। যে হয়ে পারে আপনি যাই বলতে যেতে পারেন, ব্র্যান্ড রাত করবেন। একবার খেলে জীবনও ভুলবেন না এই বড়ি। জীবনে একবার খাবেন, সারা জীবন মনে রাখবে। মাল 30 টাকা। জীবনে একবার খেলে সারা জীবন মনে। আমরা কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মানুষের দায়ে দাঁড়ায় পৌঁছে যাবে। এই কাজটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না যদি এটার একটা প্রপার লিডারশিপ না থাকে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে যিনি লিডার তাকে মোটিভেট করা, কারণ হচ্ছে যে উনি কোম্পানির জন্য কাজ করেছেন, তাকে মোটিভেট না করলে তা আমাদের দিক থেকে অন্যায় হবে। থ্যাংক ইউ সো মাচ। ফাহিম, থ্যাংক ইউ আপনাকে যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো, Thank you, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনই স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক হচ্ছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন। মানে এরকম ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমিও আমাকে কখনো কম ভালোবাসবে না। আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল। আমি অনেক আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা, একটা জব নিবা, সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। তুমি সেটা করোনি। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তখন আমার রাগ করাটা উচিত হয়নি। যে মুহূর্তে তোমার সাপোর্টটা আমার অনেক দরকার ছিল, সেই মুহূর্তে আমার সাপোর্টও তোমার দরকার ছিল। আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারো না, উল্টা আমারও ছিল। অল দ্য বেস্ট। এখনো ভালোবাসো?